পূর্ত দফতরের জমিতে দেদার গাছে কোপ, দিনে দুপুরে গাছ কেটে নেওয়ার অভিযোগ। জেবরা থানা ও বন দফতরে অভিযোগ। পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি দিগ্বিজয় থেকে একবার জানি, দিগ্বিজয়, ডেবরা থানা এবং বন দফতরে অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান, বন দফতরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় অর্থাৎ ডেবরার যে পলাশি রয়েছে সেখানে যে পূর্ত দপ্তরের ওপরে থাকা সরকারি গাছ কাটা হয়েছে সেই নিয়ে কিন্তু বন দপ্তর ডেবরা থানায় এফআইআর করেছে এবং মূল যেটা প্রশ্ন উঠে আসছে, কে বা কারা কেটেছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। ডেবরার যে পলাশি এলাকা সেখানে পূর্ত দপ্তরের জায়গার উপরে গাছ কাটা হয়েছিল, সেই নিয়ে প্রধান ফরেস্ট এবং ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছে, ফরেস্টও এফআইআর করেছে, কিন্তু কারা করেছে সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়ে আসেনি। উত্তরবঙ্গের দুর্যোগ বিধ্বস্ত এলাকায় শুভেন্দু অধিকারী, ধূপগুড়িতে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ বিলি বিরোধী দলনেতা। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মৃত পরিবার 2.5 লাখ টাকা করে চেক পেয়েছেন বা ডিএম এর মাধ্যমে পাবেন। ভারতীয় জনতা পার্টির এমএলএরা, আমরা আমাদের বিজেপি এমএলএদের যে স্যালারি ভাতা পাই সেখান থেকে সংগ্রহ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারগুলি মারা গেছে, যাদের আইডেন্টিফাই হয়েছে তাদেরকে 2 লক্ষ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে দেব। অন্যদিকে শুভেন্দু অধিকারী নিয়ে যাওয়া ত্রাণ ফেরত। বিধ্বস্ত ধূপগুড়ির কুরসামারিতে ত্রাণ বিলি করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা দেওয়া ত্রাণ নিতে অস্বীকার করেন দুর্গতরা। দুর্গত এলাকায় না যাওয়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ। শুভেন্দুর দেওয়া ত্রাণ ফেরতের রাজনৈতিক তরজা, বিজেপিকে দুর্গতদের পাশে দাঁড়াতে বাধা। অভিযোগ অগ্নিমিত্রা বলে ছবি তুলতে ত্রাণের নাটক, বিজেপিকে পাল্টা তোপ কুণাল ঘোষের। বারবারই দেখছি আমরা তিরপল দিতে চাই, আমরা ত্রাণ দিতে চাই, মানুষের সঙ্গে দেখা করতে চাই, কেউ খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে তার সঙ্গে দেখা করতে চাই, আমাদেরকে আটকানো হয়। তো কোথাও এটাই মনে হয় যে অত্যন্ত ইনসিকিউর এবং তারা নিজেরাও কাজ করেননি, আর 4 মাস বাকি, কাজ করারও কোনো সুযোগ নেই। আমরা যাতে বাংলার মানুষের পাশে না দাঁড়াতে পারি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রাখছে এবং সেই বিশ্বাসটা কোথাও একটা ভঙ্গ করা, আমাদের না যেতে দেওয়া এবং সম্পূর্ণভাবে বিরোধী দলনেতাকে ব্যারিকেড করা, কারণ উনি সব জায়গাতেই ভীষণ ভোকাল, এটা আমরা বরাবরই দেখে আসছি। তাতে আমরা খুব একটা ভীত নই, আমরা চিন্তিত নই। বাংলার মানুষ বুঝে গেছে 26-এ বিজেপি সরকার আসছে। এরা শুধু ছবি তুলতে যায়, সারা বছর এরা সঙ্গে থাকেন। আপনি বলুন, এই যে বিজেপি নেতারা এই ত্রাণের নাটক করছেন, কেন্দ্রীয় সরকার এত বড় প্রাকৃতিক বিপর্যয়, ভুটান থেকে জল আসছে, অন্য রাজ্যের জলে ভুগছে উত্তরবঙ্গ, তার সঙ্গে এই অতিবৃষ্টি, কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দিচ্ছে না। অন্য রাজ্যকে দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না। তো যে কয়েকজন মানুষ ওনাদের ভোট দিয়েছিল তাদের মুখ চেয়েও তো বলা উচিত যে বিজেপি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার টাকাটা দাও, সেটাও দিচ্ছে না। নিজেদের ব্যক্তি স্বার্থের সস্তা রাজনীতির প্রচারে ব্যবহার করছে। যেখানে মুখ্যমন্ত্রী মাটি কামড়ে পড়ে আছেন, তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর মানুষের পাশে আছে।